আমি আফসার মাওনা এমন অভাবী ছিলাম, যেদিন আমার মা মারা গেছে, আমার মা মৃত্যুর খবর আগে আমাকে বলে দিয়েছে। মা তো ওই দিন মারা যাবে, আমাকে এমনি কয়, বাবা আমি আজকে মারা গেলে কোন জায়গায় তুমি কবর দিবি? আমি বললাম, মা তুমি ভালো মানুষ না, তুমি কিসে মারা যাও? আমার মা বলছে, আব্বা আমি আজকে মারা গেলে তোমার আব্বা যেখানে ঘুমিয়েছে মসজিদের কাছে, ওই জায়গায় আমাকে একসাথে রাখিয়ে দিবি রে। আমি জানি না রে, 18 রমজান ছিল, আমার মা দিন রোজা করলো। পরের দিন মা কেন আবল তাবল মৃত্যুর কথা বারবার কয়, তোর বড় বোন কি খবর করে মাস্টার? আব্বা আমার মালানা, তোর ছোট বোন কি খবর করে? আমি এক নজর দেখিয়ে দেয়। আমি মনে করছি মার কালকে রাতি জ্বর আসিল, তবু মা রোজা করছে রে, মার বোঝা মাথাটা গন্ডগোল হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার গোবিন্দ দৌড়িয়ে আসলেন, আসি বলল, বলো না তোমার মা আমি স্যালাইন লাগাইলাম, স্যালাইনের কোনো গ্যারান্টি নাই। তোমার মার ভাষণ খারাপ, তোমার মার চোখ বসে গেছে, তোমার মার চিকিৎসা করি লাভ নাই, গুয়াহাটি নিয়ে যাও, ধুবড়ি নিয়ে যাও, লাভ নাই। অমল রে আমি চলে গেলাম, তোমার মা লক্ষণ খারাপ আছে। মাগরিবের নামাজের আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে 15 মিনিট আগে রে বাংলাদেশের কারি আমার বাড়িতে কাঁঠাতারে বগলে কারি সাহেব কোরআন পড়ে। আমার ইন্ডিয়ান মহিলারা পুরুষরা শুনি আফসোস করে, এত সুন্দর মধুর কোরআন। ওই কোরআন পড়িতেছে, মা শীতানে আমি বসে আছি, বোনেরা বসে আছে, মা জবান দিয়ে কিছুই বলেন না। মার 2 চোখের পানি দিয়ে মা মুখ ভিজে যায়। আমি মা বলি, মা কথা বলিস না কে? মা মা কিছুই বলে না। মার জলটা বন্ধ হয়ে গেল অল্প মুহূর্তের মধ্যে। বাংলাদেশে আজান হয়ে গেল রমজানে, ইন্ডিয়ার মানুষ কিছুক্ষণ পরে রোজা 1-2 মিনিট পরে খোলে রে। আমার বাড়ির মানুষ সবাই রোজা খোলা শুরু করলেন। আমার বিবি আসি বলে, স্বামী গো তোমার মার শীতের তোমার মার মাথা বলাইতেছে, তোমার বোন তোমার ভাই সবাই রোজা করলো, আপনি কি খুলবেন না? আমি বলে, বেবি কালকে আমি মার সাথে রোজা করলাম, আজকে মা কেন রোজা খুলে না? আমার মা কেন কান্দে রে? মাকসারি আমি রোজা খুলতে পারি না। আঙ্গুর আনি হাতে পেলে দিল, আঙ্গুরা ফেলানি দিল, কিসমিস আনি দিল, আঙ্গুর চিপি চিপি মার বুকের মধ্যে আমি দেই। মা ঢোক গেলে রে, মার 2 চোখের পানি দিয়ে নয়ন ভিজিয়ে যাও। আমাকে কেবা বলো, দূর আজকে মন্ত্রী সাহেব আসবে না, তারাবি তোমারে পড়াইতে হবে। আমি মসজিদে অ্যাডভান্স গেলাম তারাবি পড়াইতে, খালি নামাজ তো পরশটা পড়াছি রে। পরে সালাম ফিরেছি, এমন সময় বাড়ির থেকে চিকুরুটি গেল 10-12 জন মানুষের, আমার বোনদের। আমি বলে, ভাই তারাবি একজন তোমার দাঁড়িয়ে পড়ে না। আমার বলে, হয় আমার মার বোঝা কোনো দুর্ঘটনা হয়ে গেল। দৌড়ে দৌড়ে যাই মসজিদ থেকে, যে দেখি রে আমার বড় বোন মাকে বুকের মধ্যে নিয়েছে। বড় বোনের কাছ থেকে টানি নিয়ে ডাকি, মা কি দেখো মা? মা কানিসা দেয় রে, দুনিয়া বুকি আর মা নাই গো। ওই মা চলে গেল রাত্রি কালে রে, সারা রাত ঘুমাই নাই, খোয়া নাই, তারা পরে আসি সিয়ানি আর খালাম না। কত আলেম কত মুক্তি আমার মার বিনা দাওয়াতে জানাজারে গেছে রে। আমার জীবনে ওই দিন আমি কাঁদছিলাম। 14 বছর ইমামতি করছি, কত মানুষের জানাজারা দিয়েছি, কোনদিন আমি পাগলা হই নাই রে। আমার মার জানাজার আমি পাগলার মতো রয়ে গেছি। মৌলানা জাহাঙ্গীর বলছে,
তুমি না মার বয়ান করো, তুমি কেন পাগলা হও রে? দেখ তোর মোহাব্বতে কত আলেম কত মুক্তি হাফেজ তোর পিছনে রে। যারে যা জানা যারা দে রে, চাষি আম্মা জানা যারা দে। কাঁদিস না রে আফসার, কাঁদিস না, আল্লাহ তোর মাকে জান্নাতি করিয়া দিবে। জানতলের বন্ধু শোনা চানরা আল্লাহ রসুল বলি যে মাতার ইনসান কাতানো আমার লাগো। রসুল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নেক আমল গুলা কবরে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, নবী বলল তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মান নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেয়। রসুল বলেন মিহিয়ান তাপাহু বিহি, যারা এলেন শিখে অপরকে শিক্ষা দান করে। রসুল বলেন আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য সরাসরি কবুল হয়ে যায়। ও ডাং তারা বন্ধুরে আজকে শোনার চানা, আমি বক্তব্য আবার আধা ঘন্টা 1 ঘন্টা করব। আজকে মা হারা সন্তান হিসেবে একটা হাত দেখতে চাই, কার কার মা নাই আমার কাছে দেখবেন, দেখাইবেন হাতটা। হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর দোয়া করে যাবেন। আমি রাতেই চলে যাব, কালকে কলকাতা প্রোগ্রাম আছে। আমি দিনের 12টা 40 মিনিটে তিস্তা ট্রেন ধরবো। সোনারে দোয়া করে যাবো রে বাবা। এই মুক্তবে নুরানি মুক্তবে জানলে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, একটা দাদা হারা সন্তান, দাদি হারা সন্তান হিসেবে আজকে এই নুরানি মুক্তবের জন্য বাবা 5টা বাবার দরবারে হাত তুলে দোয়া চাই। আসেন কোন বাবা 5,000 কোটি টাকা এই মুক্তবের জন্য, সর্বপ্রথম বাবাটার নাম কি দিবেন রে সোনা? আল্লাহ তো মা বাবার কবর জান্নাতের বাগান করে দেবে। রসুল বলছে সাদাকাতুল জারিয়া, যারা মা বাবার নামে সাদকা জানিয়া করিয়ে দেয়, ওই মা বাবার দালটা সরাসরি কবুল হয়ে যায়। কান্তলো বন্ধুরে, জীবনে কত টাকা ব্যয় করেছে নার্সিং হোমে, হাসপাতালে, ডাক্তারের কাছে, তোর মার জন্য কিছুই করতে পারিস না রে সোনা। তোর মার বুকের দুধ খেয়েছি, তোর মা কত কষ্ট পেয়েছে। ঠান্ডার দিনে তোর মার গার মধ্যে পেশাব করে দিয়েছিস, তোর মা কোনোদিন তোকে ডালি পানি দেয় নাই। আজকে সেই মার হক আদায় করার জন্য রে আমি 5,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা চাইলাম। হুজুর আজকে দিতে পারি না, হুজুর নামটা লিখে দিয়ে গেলাম। এই নুরানি মাদ্রাসায় হুজুর দান করে গেলাম, যত বাচ্চা এলেম শিখবে হুজুর, আমার মা বাবা যাতে কবরের মধ্যে শুয়ে সওয়াব পায়। আসুন একটা বাবা হাত দেখাতে পারবেন? 5,000 টাকা আমার মা বোনেরা, তারপরে বয়ান করে শুয়ে থাকবো। আসুন একটা বাবা হাত দেখাবেন, আজকে দিতে না পারে নামটা রেখে দিই।